নমস্কার, বেঙ্গলি ফিল্ম রিভিউজ চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে সুস্বাগতম। আজ আমরা একটা একদম নতুন টপিক নিয়ে আলোচনা করব। আপনারা ইতিমধ্যে অলরেডি জেনে গিয়েছেন যে গতকাল থেকে ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল চালু হয়ে গেছে। কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, যেটাকে আমরা জানি, সেই ফিল্ম ফেস্টিভ্যাল চালু হয়ে গেছে। গতকালে তার ইনঅগারেশন পার্টি অলরেডি হয়ে গেছে, 12 তারিখ পর্যন্ত সেটা চলবে। এবার আমরা যদি সরাসরি যাই যে ফেস্টিভ্যাল, এই ফেস্টিভ্যাল ব্যাপারটা কি জিনিস, কোথা থেকে আসলে হঠাৎ করে ফেস্টিভ্যাল কেন, তার যদি কিছু প্রাচীন ইতিহাস আমরা জানি। দেখুন, যখন প্রাচীনকালে মানুষ ইন্ডিভিজুয়াল ছিল আলাদা, যখন সমাজ গঠনের একটা প্রবণতা আসলো, তখন সমাজবদ্ধ জীবরা কি করতো, বিভিন্ন জায়গায় শিকার করতে যেত, বিভিন্ন জায়গা থেকে শিকার করে এনে একসাথে বসে খাওয়া দাওয়া করতো। কিন্তু তাদের যে ছোট ছোট সন্তান হতো, তাদেরকেও বা পরের প্রজন্মকেও তো সে শিকারের পদ্ধতিগুলো জানাতে হবে। কি করে তারা জানাবে? তখন তারা কি করলো, যে নির্দিষ্ট একটা জায়গায় কি করে শিকার করতো, এই শিকারের দৃশ্যটা এনঅ্যাক্ট করে দেখাতো তাদের বাচ্চাদের শেখানোর জন্য। পরবর্তীকালে এই যে দেখানোর ব্যাপারটাই, এটাই কিন্তু পরবর্তীকালে একটা উৎসবে পরিণত হলো, এটাই কার্নিভেল তৈরি হয়ে গেল। এখান থেকেই এই সমবেত হয়ে একসাথে কাজ করা, এখান থেকে একটা ফেস্টিভ্যাল মোমেন্ট তৈরি হলো। তারপর কি হচ্ছে, দিনে 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 উন্নত হচ্ছে সমাজ, এবং বিভিন্ন রকম ফেস্টিভ্যাল চালু হচ্ছে, বিভিন্ন রকম দিক। তার মধ্যে থিয়েটার ফেস্টিভ্যাল, ফিল্ম ফেস্টিভ্যালও অন্যতম বা একটা বলতে পারি। ফিল্ম ফেস্টিভ্যাল আমাদের শুরু হয়েছিল, যদি ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল বলি, 1995-এ শুরু হয়েছিল। এটা আজকে 29তম ফিল্ম ফেস্টিভ্যাল আমাদের হতে চলেছে। এবার আমাদের কলকাতায় যে ওয়েস্ট বেঙ্গল যে ফিল্ম ফেস্টিভ্যাল, এটা কিন্তু 2019-এ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তত্ত্বাবধানে চালু হয়েছিল। কিন্তু ওভারঅল যদি আমি প্রথম থেকে ফিল্ম ফেস্টিভ্যালের রিচুয়ালসটা ধরি, সেটা গিয়ে দাঁড়ায় আজকে আমাদের যে ফিল্ম ফেস্টিভ্যালটা হচ্ছে, সেটা 29তম হয়ে দাঁড়াচ্ছে। এবং বলতে পারেন সারা ভারতবর্ষের মধ্যে আমাদের ওয়েস্ট বেঙ্গল ইন্টারন্যাশনাল যে ফিল্ম ফেস্টিভ্যাল বা কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, এটা কিন্তু তৃতীয় জনপ্রিয় একটা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল বলতে পারে। এই 29তম ফিল্ম ফেস্টিভ্যালের ব্র্যান্ড অ্যাম্বাসাডার ছিলেন সালমান খান। এছাড়া আরও এসেছিলেন যারা, অনিল কাপুর, সোনাক্ষী সিনহা, শত্রুঘ্ন সিনহা, মহেশ ভাট, আরও অন্যান্যরা। কিন্তু এই পুরো ঘটনাটা যার অনুকূল্যে হয়েছে, যার বদান্যতায় হয়েছে, তিনি হলেন আমাদের পশ্চিমবঙ্গ সরকার, অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আনুকূল্যে। তো পুরো ঘটনাটা হই হই করে হয়েছে, খুব বড় করে অনুষ্ঠানটা। এবারকার ফিল্ম ফেস্টিভ্যালটা অনেক বড় করে তৈরি করা হয়েছে। প্রতিবারই ফিল্ম ফেস্টিভ্যাল অনেক বড় হয়, কিন্তু এবারটা আরো দেখবার মতন করে হয়েছে। এবং যে সমস্ত সিনেমাগুলো সিলেক্ট করা হয়েছে এইবারের ফিল্ম ফেস্টিভ্যালে, সেটা কিন্তু জাস্ট দেখবার মতো। প্রত্যেকটা সিনেমায় প্রায় 290টা সিনেমা সিলেক্ট হয়েছে এবং বিভিন্ন হলে দেখানো হয়েছে। কোন কোন হলে দেখানো হচ্ছে এগুলো আমরা আসছি একটু পরে। কিন্তু যে সিনেমাটা দিয়ে এবারকার এই উদ্বোধনী অনুষ্ঠানটি চালু হয়েছে, সেটাও কিন্তু একটা নামকরা সিনেমা, একটা জনপ্রিয় সিনেমা। উত্তম কুমার এবং তনুজা অভিনীত এই সিনেমাটির নাম হচ্ছে দেওয়া নেওয়া। আপনারা সকলেই দেখেছেন, এবং গানে ভুবন ভরিয়ে দেবো, যার সেই বিখ্যাত গানটি এখনো মানুষের মুখে মুখে ফেরে। সুতরাং এই দেওয়া নেওয়া ছবিটি দিয়েই উদ্বোধনী অনুষ্ঠান কিন্তু চালু হয়। এরপর এই ফিল্ম ফেস্টিভ্যালের কিছু স্ট্র্যাটেজি আছে, কিছু ক্যাটাগরিজ রাখা হয়েছিল। এই ক্যাটাগরিজগুলো সম্পর্কে আপনারা ছোট ছোট করে জেনে নিন। আমরা টোটাল ক্যাটাগরি সম্পর্কে আগে আপনাদেরকে জানাচ্ছি, এরপরে আমরা জানাবো যে মানে কি কি সিনেমা চলছে বা কোথায় কোথায় সিনেমাগুলো চলছে, এই সম্পর্কে আরো বিস্তারিত। প্রত্যেকবারের মতন এবারেও ফিল্ম ফেস্টিভ্যালে দুটো ক্যাটাগরি রাখা হয়েছে, একটা হচ্ছে কম্পিটিশন ক্যাটাগরি, একটা হচ্ছে নন কম্পিটিশন ক্যাটাগরি। এবার কম্পিটিশন ক্যাটাগরির মধ্যে যে ভাগগুলো করা হয়েছে সেগুলো আমরা বলছি। ইন্টারন্যাশনাল কম্পিটিশন ইনোভেশন ইন মুভিং ইমেজ, কম্পিটিশন অন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজেস ফিল্ম, এশিয়ান সিলেক্ট, এনইটি পিএসসি অ্যাওয়ার্ড, কম্পিটিশন ইন্ডিয়ান শর্ট ফিল্ম, কম্পিটিশন অন ইন্ডিয়ান ডকুমেন্টারি ফিল্ম, বেঙ্গলি প্যানোরামা। একটা হচ্ছে কম্পিটিশন ক্যাটাগরির মধ্যে পড়ছে। এবং নন কম্পিটিশন ক্যাটাগরির মধ্যে যেগুলো আছে, বেস্ট অফ কন্টেম্পোরারি অস্ট্রিয়ান সিনেমা, সিনেমা ইন্টারন্যাশনাল, ফোকাস কান্ট্রি স্পেন, গেম অন, ইনোগোরাল ফিল্ম পাভেল লুঙ্গিন, রেট্রোস্পেক্টিভ ব্রুস ব্রেসফোর্ড, স্পেশাল স্ক্রিনিং, সেন্টেনারি ট্রিবিউট, ফিল্মস অন এনভায়রনমেন্ট, ফোকাস অন অস্ট্রেলিয়ান হরর, হোমেজ, খুরদিস সিনেমা ইন সার্চ অফ আইডেন্টিটি, রেস্টোরেড ক্লাসিক্যাল, শর্ট অ্যান্ড ডকুমেন্টারি প্যানোরামা, আনহিয়ার্ড ইন্ডিয়ান, রেয়ার ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ। এই কটা ফিল্ম বা এই কটা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে ওভারঅল যে ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালটাকে। এবার এই ফেস্টিভ্যালে কি কি বাংলা ছবি দেখানো হচ্ছে সেগুলো সম্পর্কে যদি একটু আলোচনা করে নিই, সেগুলো আমি পরপর আপনাদেরকে জানিয়ে যাচ্ছি। যেমন বেঙ্গলি প্যানোরামা, এই সেগমেন্টের মধ্যে দেখানো হচ্ছে মন পতঙ্গ, বিজয়ার পরে, বন বিবি, অসম্পূর্ণ, মাতৃপক্ষ, আবার আসিব ফিরে, অনাথ। ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজেস, এই সেগমেন্টের মধ্যে দেখানো হচ্ছে সমর্পণ, হেমন্তের অপরাহ্ন, সুজিকিউ, হুইসপার অফ ফায়ার অ্যান্ড ওয়াটার। ইন্টারন্যাশনাল কম্পিটিশন ইনোভেশন ইন মুভিং ইমেজ,
এই সেগমেন্টের মধ্যে দেখানো হচ্ছে চালচিত্র এখন, যেটা অঞ্জন দত্ত ডিরেক্ট করেছে। এরপর কম্পিটিশন অন ইন্ডিয়ান ডকুমেন্টারি ফিল্ম, এই সেগমেন্টের মধ্যে দেখানো হচ্ছে সবর, অরণ্যের অন্য কথা। এবার স্বভাবতই আপনাদের জানবার ইচ্ছা হচ্ছে যে কোন কোন হলে কোন কোন সিনেমা চলছে বা কোন কোন হলে পুরো এই ফিল্ম ফেস্টিভ্যালের সিনেমাগুলো দেখানো হচ্ছে। তো ধরে নিন পশ্চিমবঙ্গের ম্যাক্সিমাম হলের মধ্যে কিন্তু এই ফিল্ম ফেস্টিভ্যালের যতগুলো সিনেমা আছে সেগুলো চলছে কোনো না কোনো হলে। কিন্তু কোন কোন হলে পার্টিকুলারলি কোন কোন সিনেমা চলছে সেটা জানার জন্য অবশ্যই কিন্তু আপনাদের এই ওয়েবসাইটে গিয়ে চেক করে দেখে নিতে হবে। আমি মোটামুটি যে সমস্ত হলে এই সিনেমাগুলো দেখানো হবে আমি পরপর তার নামগুলো বলে দিয়েছি। যেমন নন্দন 1, নন্দন 2, নন্দন 3, শিশির মঞ্চ, রবীন্দ্র সদন, নজরুল তীর্থ 1, নবীনা, নিউ এম্পায়ার, রাধা স্টুডিও, মিনার সিনেমা, অজন্তা সিনেমা, বিজন সিনেমা। এছাড়া দেখানো হবে বিজলি সিনেমা, রবীন্দ্র ওকাকুরা ভবন, নেতাজি ইন্ডোর স্টেডিয়াম, নজরুল তীর্থ 2, অশোকা সিনেমা, মেনকা সিনেমা, স্টার থিয়েটার, প্রাচী সিনেমা, ইনবক্স সাউথ সিটি, ইনবক্স ওয়েস্ট মল, ইনবক্স মেট্রো, পিভিআর, মানি স্কোয়ার। এই কটা জায়গায় সিনেমা সব কটা দেখানো হচ্ছে। কিন্তু আপনাকে আবার বললাম যে কোন সিনেমাটা পার্টিকুলার কোন সিনেমায় চলছে এগুলো আপনারা ফিল্ম ফেস্টিভ্যালের যে ওয়েবসাইট আছে সেখানে গিয়ে একবার দেখে নেবেন। তো এই হলো মোটামুটি একটা ধারণা, অর্থাৎ ফিল্ম ফেস্টিভ্যাল সম্পর্কে সমস্ত তথ্যগুলো আমি দিয়ে রাখলাম। আপনাদের যাদের যেরকম ভাবে সুবিধা হবে এটা দেখে নেবেন এবং সেই হিসাবে আপনারা এখান থেকে ইনফরমেশনসগুলো পেয়ে যাবেন এবং আপনারা সিনেমাগুলো দেখতে পাবেন। তো সকলের উদ্দেশ্যে বলছি যে অলরেডি কিন্তু ফিল্ম ফেস্টিভ্যাল চালু হয়ে গেছে, 5 তারিখ থেকে চালু হয়ে গেছে, 12 তারিখ পর্যন্ত চলবে। আমি আরেকবার আপনাদের রিমাইন্ডার দিয়ে দিলাম, আপনারা সকলেই কিন্তু যান, যে সিনেমা যে হলে আপনাদের পছন্দ গিয়ে দেখে আসুন। এবং বিশেষ করে ছোট ছোট বাচ্চাদেরকে বলছি, অনেক সিনেমা এরকম আছে যেগুলো কিন্তু বাচ্চাদের জন্য, আপনারা সপরিবারে যেতে পারেন, বাচ্চাদেরকেও নিয়ে যেতে পারেন, সেই সমস্ত সিনেমাগুলো কিন্তু দেখতে পারেন। তাতে বাচ্চারা কিন্তু রিচ হবে, বাচ্চাদের মনে যে মানসিকতা অনেক পরিবর্তন হবে। ইদানিং যে সমস্ত সিনেমা চলছে অ্যানিমেল বা এই জাতীয় সিনেমা না দেখে এই জাতীয় সিনেমাগুলো আপনারা দেখতে পারেন, কারণ এই সিনেমাগুলো মানসিক নৈতিক এবং তার বুদ্ধির দিক দিয়ে বা বৌদ্ধিক বিকাশের ক্ষেত্রে অনেক কাজে লাগবে। এছাড়া অনেক অনেক এরকম সিনেমা রয়েছে যেগুলো ডকুমেন্টারি ফিল্ম, আর যে সিনেমাগুলো দেখার আমাদের সৌভাগ্য হয় না, বা অনেক এরকম প্রাচীন সিনেমা আছে যেগুলো আমাদের এখনো পর্যন্ত দেখিনি, নাম শুনেছি, যে সিনেমাগুলো দেখলে আমাদের উপকার হবে এবং শুধু নয় আমরা এন্টারটেনডও হব। আর যারা সিনেমা ছাত্র বা ছাত্রী, যারা এই নিয়ে পড়াশুনো করছেন বা যারা ভালোবাসেন, তারা অবশ্যই ফিল্ম ফেস্টিভ্যালে যতগুলো পারেন সিনেমাগুলো দেখে নিন। তাহলে আপনারা বুঝতে পারবেন যে এখন সিনেমা কি চলছে, সিনেমার জায়গা কোন জায়গায়, আর সিনেমা কি তৈরি হয়েছিল আগে। ফলে বুঝতে পারবেন যে এই ডিটোরিয়েট হচ্ছে আমাদের সিনেমার যে জগৎ নাকি আপগ্রেডেড হচ্ছে। এটা অবশ্যই আপনারা জানবেন, এবং যদি আপনারা জানেন সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। ওভারঅল সিনেমা সম্পর্কে নয়, এরকম আরো বিভিন্ন তথ্য সম্পর্কে আপনাদের দিতে যাবো। তাই বিএফআর এর চোখ রাখুন, বাংলা সিনেমাকে ভালোবাসুন, বাংলা সিনেমার পাশে থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং।